তো আদরের শ্বশুর দুনিয়াতে ছিলেন, বেটির মতন করে তাকে দেখেছেন, যার কারণে শ্বশুরের নামে দান করে। এরকম কত মা খালাকে দেখি। খারজা হোক, নবীজি বললেন আমার বেটি মেয়ে কই ফাতেমা? ফাতেমা এলেন, নবী বললেন, ইশারাতে বলছেন, ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখে লাগায়া দাও মা, আমি ছোট্ট করে তোমাকে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা না শুনি, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনি নিজের কানটাকে নিজের আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। ও আমার মায়েরা খালারা শুনেন, কেমন মেয়ে আর কেমন বাপ। নবীজি মেয়েকে এবার আস্তে আস্তে করে, ফাতেমাকে আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন কথা শুনতে না শুনতে। সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আল্লাহ নবীর বিবিরা বসে আছেন। ব্যাপার কি? নবীজি কোন এমন কথা বললেন নিজের মেয়েকে যে কাঁদতে লাগলেন? নবীজি নিজের বেটির চোখে পানি দেখতে পারতেন না, পানি দেখতে পারতেন না নবীজি, খুব কষ্ট হইতো। আহা, একবারকার ঘটনা, নবীজি বেটির বাড়ি বেড়াইতে গেছেন, ফাতেমার বাড়ি বেড়াইতে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে, বলছেন যে জামাই বাবু কই? তো বলছে যে আজকে আমার সাথে কাইলুলা করেনি। কাইলুলা বুঝেন? দুপুরের খাবারের পর হাদিসে কাইলুলা বলা হয়েছে, মানে একটু ঘুমাবে, আধ ঘন্টা এক ঘন্টা একটু ঘুমাবে, আমার কাছে করেনি, রাগ করে মসজিদ চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন চলে গেলেন, যাওয়ার পর দেখছেন তো হযরত আলী এই কিছু সোপের উপরে, চাটাইয়ের উপরে কিছু অর্ধেক মতন মাটিতে শুইতা আছে, গা হাতে মাটি লেগে গেছে। নবী বলছেন, ইয়া আবা তুরাব, এ মাটির বাপ উঠো। বলছেন, ইয়া আবা তুরাব, এ মাটির বাপ উঠো। হযরত আলী বলছেন, যেদিন থেকে আমাকে নবীজি বললেন আবু তুরাব, সেদিন থেকে মনে হয় হযরত আলী নামটা যে আমার রাখা হয়েছে, এই নাম থেকে আমার এই নামটা বেশি পিয়ারা হয়ে গেল। আমাকে এই নামটা ধরে ডাকে তো মনে হয় আমার ভিতরে কত খুশি আসবে। আল্লাহর রাসূল বলেছেন আবা তুরাব। দেখেন মিলিয়ে দিলেন জামে বেটিকে। আর এই জমানার আমরা বাপ হতাম তো কি বলতাম? শালার বেটা, শালা কই দেখবে কোন ঢেগেছে, নিং ঠিক একবারে চলে যাবে। এত বড় তোর সাহস, এই লেগে তোকে বেটি দিয়েছি যে তুই রাগ করে থাকবি। এই দেখেন এরকম কথা বলবো। খারজা হোক, আল্লাহর নবী কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। দয়ার নবী দেখলেন, হারি আমার কথা শুনে আমার মা কষ্ট পেয়েছে, আমার মেয়ের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। নবী বললেন, বেটি রে, তোমার এই কানটাকে আমার আর মুখের কাছে একবার লাগাইয়া দাও। কাঁদো না মা, কেঁদো না তুমি, তোমার কান্না আমি নবী দেখতে পারবো না। এইবারে নবীজি 2 নম্বরে কোন এমন কথা বললেন, খাটো করে ছোট্ট করে, এবারে ওই কান্না মানুষ মুখে কিন্তু হাসি এসে গেল। প্রথমবার বললেন চোখে পানি, দ্বিতীয়বার বললেন মুখে হাসি। খারজা হোক, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। লম্বা হাদিস ছোট করে, কিছুদিন পর এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতে এসেছেন। দেখা হয়েছে। হযরত আয়েশাটা হলেন কে? ফাতেমার সতার মা। সতার বুঝেন তো? সতার মা বুঝেন না? মানে নিজের মা নয়, সতার মা। এবারে দেখা হয়ে গেছে। এবারে মা ফাতেমা বলছেন, বেটি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, কি মা? বলছে, বেটি রে, যেই দিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, যেই দিন তোমার আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেই দিন কোন এমন কথা তোমার আব্বাজান বলেছেন রে বেটি, যে কথাটা আমরা বিবি হয়ে আমরা জানতে পারিনি? আর সেই কথা শুনে প্রথমবার কানে কানে তোমার কোন এমন কানে কথা বলেছিলেন, যে কথাটা শুনে তোমার চোখে আমরা পানি দেখেছিলাম? আর 2 নম্বরে কোন এমন কথা শুনে বলেছিলেন, যে কথাটা শুনে তোমার মুখে আমরা হাসি দেখেছিলাম? এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, আজকে আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমি বলে দেব। আমার আব্বা আমার কানে যখন প্রথম কিছু কথা বললেন আমি কেঁদেছিলাম, আর কানে কানে দ্বিতীয়বার যখন কিছু কথা বলেছিলেন আমি হেসেছিলাম। আমার আব্বা প্রথম যখন আমাকে বললেন, আমার চোখে পানি এসেছিল, এই কথাটা আমাকে বলেছিলেন। ও মা ফাতেমা,
বেটি রে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে এখন বেমারি দিয়েছেন, এই যে বেমারিতে আমি লিপ্ত আছি, আর দুনিয়াতে আমি থাকবো না রে মা। এই লোকটাকে তুমি জীবনের মতো আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর থেকে তোমার আব্বা আর কথা বলবে না। তোমার এই আব্বা দুনিয়া থেকে চলে যাবে, তোমার আব্বার সাথে আজকে শেষ দেখা হয়ে গেল রে মা। এবার বলছেন, মা গো, আব্বার কথা শুনি আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। সুবহানাল্লাহ, আমি নিজের মন খানাকে আমি থামতে পারলাম না। আমাদের যখন কেউ আত্মীয় মরে আমরা কান্দি না ভাই? যারা বলেন কান্দি না, মা খালারা কাছে থামতে পারবেন না। ওরে আল্লাহ, লাখে পোটা না থাকে তো সাই সুই করে কুন্নি ঠিয়ে চলে আসবে, তা আল্লাহ জানে। এমন ঝাঁকড়ি মাকড়ি কানবে, হ্যাঁ, এই বুকে বাড়ি মারবে, চুলগালাকে এরকম ভাবে করবে, গড়ে পাড়বে, দাঁতি মতে লেগে যাবে, মনে হয় কি হয়ে গেল। এই তো কান্দন। জি না, কান্দেন, কানতে মানে নেই, কিন্তু চোখ দিয়ে পানি ঝরান, এই যে ভিতর থেকে কান্দেন, এটা হলো কান্দন। হাও মাও করে চিৎকার করে কান্দা শরীয়তে নাও, হ্যাঁ, একে মানা আছে, নিষেধ আছে, হারাম আছে, এই কান্দন কানতে হবে না। না হলে একজন মহিলা, এটা গল্প, হাদিসের কথা নাই, ফোন এসেছে, তোমার অমুক লোক মারা গেছে, দেখতে যাবে না? ওর স্বামীটা কিন্তু হাল বাইতে চলে গেছে ভাই, স্বামীর বিনা এই যে যত যাওয়া যাবে না। স্বামী হাল বাইতে গেছে, কানতে মাঠে চলে গেছে। ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, আর দিয়ে তখন বলছে যে কি ব্যাপার রে, স্ত্রী তো জীবনে কোনোদিন আসেনি, আজকে কানতে আসছে, ব্যাপারটা কি? হালকে দাঁড় করে দিয়েছে, দিয়ে তখন বলছে কি হয়েছে রে, কি ব্যাপার? এবার বলছে, হালে মার বাপ, আমার ভাইয়ের খেলা শাশুড়ির বেটার বেটে জামাইর ভাতে যা জামাইর পোতা মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তে? বলছে হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগি গোলাকে খোলার ভিতরে রাখিও। খোলা বুঝেন তো, মুরগি গোলাকে খোলার ভিতরে রাখিও, আর এই গরুকে গহিলে বাঁধিও বাজি হে। এমন বয়ান ধরে ধরে কাঁদছে যে কানতে কানতে ভুলে গেছে যেটা আমার মানে স্বামী কি বাজি কয়ে বসে আছে। এই তো মা খালারকে কান্দনের কোনো আইল কেয়ার নাই, ল্যান্ড পাগানে যখন কানতে লাগবে সব গিলিজবে এরা। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, আমার আব্বা আমার মৃত্যুর কথা বলে দিয়েছেন যে বেটির আমি দুনিয়া তার বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেছে। আব্বার কথা শুনে আমি কানতে লেগেছিলাম। এবারে আব্বা জান আমাকে 2 নম্বরে বললেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না রে বেটি, তুমি কেঁদো না মা, কারণ তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যুর পর আমার খানদানের ভিতরে, আমার বংশের ভিতরে সব থেকে যার সাথে প্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। আমি হাসতে লাগলাম, আমার নসিব কত ভালো রে, যে আমার আব্বার মৃত্যুর পর আমি সব থেকে আব্বার সাথে দেখা করব, এর থেকে খুশির খবর আর কি হইতে পারে। তখন আমি কিন্তু হাসতে লাগলাম। কেন বললাম হাদিসটা? মেলাই কিছু কথা লুকিয়ে আছে, আমি সব কথা বলবো না, এই জন্য বললাম। নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন যে নিজের মৃত্যুর কথাটা বেটিকে বললেন। বেটারা বা বেটা তো ছিল না, কোন সাহাবায়ে কেরামকে কোনো নিজের স্ত্রীকে বললেন না। কত ভালোবাসা দেখেন, আহা হা হা। আর আজকে আমাদের ভালোবাসা দেখেন কেমন। ভাই মুসলমান, সময় কিন্তু একবারে খুব কাছিয়ে চলে আসছে, তাহলে মায়েরাকে বলবো, আরো মেলায় কথা আছে। আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, আরো কত দিয়েছেন দাম জানেন? আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি সোনা? মোটামুটি এখন 1 লক্ষ টাকা ভরি আছে মোটামুটি, নাকি? চাঁদি, হীরা, মণি, মুক্তা, এগুলো দামি জিনিস না? ওগুলা কোথায় রাখি? পকেটে রাখি না লুকিয়ে রাখি? লুকিয়ে রাখি। সব থেকে দামি জিনিস হলো এগুলা। কিন্তু এর থেকে দামি জিনিস আছে রে ভাই। কি? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতারা তোমরা শুনে নাও, পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে রে সব হলো মাতা, মানে সামান।
কিন্তু নবী বলেছেন দুনিয়াতে তোমার জন্য সোনা দামি হইতে পারে, দুনিয়াতে তোমার জন্য চাঁদি দামি হইতে পারে, দুনিয়াতে তোমার জন্য এই হীরামণি মুক্তা হইতে পারে, কিন্তু সব থেকে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, নেককার মেয়ে, নেককার নারী, নেককার মেয়ে। কিন্তু আজকে আমরা নেককার দিনদার কি ঘোড়ার ডিম দেখবো? আমরা দেখবো কাকে? যার কাছে বেশি টাকা পাবো, নাকি যার কাছে টাকা পাবো। আর বেশি যখন টাকার লালচ করতে যাবেন, জীবন আপনার কোনোদিন আপনি সুখ পাবেন না, জীবনে এটা জেনে নেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন উল্টো কাজ করবেন, জীবনে কোনোদিন আপনার সংসারটা সুখী হইতে পারে না ভাই, জীবনে হইতে পারে না। না হলে পাবেন ওরকম মেয়ে। কেমন মেয়ে জানেন? আপনাদের এলাকাতে আছে কি নাই? আজ থেকে আল্লাহর রহমতে এখন বাড়িতে ঘরে ঘরে পড়ালেখা হয়েছে, মা, খালা, দাদি, বেটিরে আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে কমে গেছে। না হলে 5-10 বছর আগে যখন ছেলে পিলেরা বিছানে সুত্ত রাইতের বেলাতে বিছানে মুইতে দেয়, এখনো মুতে, পেশাব করে না, বিছানে পেশাব করে দেয়। এবার রাতের বেলাতে যখন পেশাব করতে উঠে তো মা খালারা একটা দোয়া শেখাতো, ছেলেটা তো ঘুমের হালাতে আছে, মর তো ঠকনা বলে মরা বেটা মরা, পেশাব কর না, তুই রাতের বেলাতে বিছানা শুচ্ছিস, পেশাব করবি না। ছেলেটা কি শিখবে রে ভাই? কি দোয়া পড়বে? ওকে দোয়া শেখাইতো, 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, এটা দোয়া শেখাইতো। আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানি না, এগুলো আগেকার মায়েরা খালারা বলতেন, 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, মানে এটা দোয়া পড়েলে একবারে তুই কামিয়াব, আর তুই বিছানার মুতবি না। ওরে আল্লাহ! কিন্তু বন্ধুরে, ওই মা যদি পড়ালেখা করতেন, ওই মার ভিতরে যদি ইলম থাকতো, ওই মা যদি নবীর হাদিস পড়তেন, মা 1 বাত্তা 2 বাত্তা না শিখিয়ে মা বলতেন, বেটারে ও আমার খালেদা, জামিলা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর নবী বলেছেন বেটারে যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা পড়তেন না? পড়তেন না? আল্লাহুস সামাদ। খার যা হোক, এ মায়েরা খালারা, আপনাদের মান সম্মান কে দিয়েছেন? আল্লাহ। এবারে আপনাকে বলবো, যার বাড়িতে মেয়ে আছে, যদি আপনি হাসি মুখে সুন্দর করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারেন, আপনার ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। জান্নাতের ভিতরে হবে। এবারে মাকে বলবো, বোনেরাকে বলবো, এ আমার বোনেরা, আল্লাহ যে আপনাদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তা আপনাদেরকে কিছু দায়িত্ব নেই? কিছু কাজ করতে হবে না? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধু আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এই জন্য মাকে বলবো, যদি আমার মা, যদি আমার খালা, যদি কোনো নানি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাজ করতে পারিস গে মা, আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 4খানা কাজ করতে পারে, কত কাজ? 4টা মাত্র কাজ করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় ঠিকানা হবে? মায়েরা খালার, আজকে আল্লাহর জান্নাত নিতে হবে, না হবে না? যারা বলেন, আজকে কেন বসেছি? দুনিয়াতে যেন গুনাহ মাফ করতে পারি, আর আল্লাহর জান্নাত যেন কিয়ামতের দিন পাই, নাকি ভাই? মায়েরা খালার, আজকে আল্লাহর জান্নাত নিতে হবে। কেমন করে? আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 4খানা কাজের মধ্যে প্রথম নম্বর নবী বলেছেন নামাজ, নামাজের কথা বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। কয়েকটা নামাজ? কয়েকটা নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে, কিন্তু নামাজকে নামাজের মতন পড়িতে হবে না, নিজের মনের মতন পড়িতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে পড়িতে বলেছেন সেভাবে পড়িতে হবে, না আমরা কি নিজের মনের মতন পড়িতে হবে ভাই? জোরে বলেন।
আল্লাহর রসুল যেমন ভাবে পড়িতে বলেছেন। একটা গল্প বলছি, হাদিসের কথা নয় ভাই, গল্প বলছি আপনাদেরকে বোঝার জন্য। একজন মহিলা, একটা বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখছে ওর শাশুড়ি নামাজ পড়ে, ননদ নামাজ পড়ে। দাদা শাশুড়ি বোঝেন তো, মানে পুরুষের যেটা দাদি হয়, দাদা শাশুড়ি নামাজ পড়ছে, শাশুড়ি নামাজ পড়ছে, বাড়িতে সবাই নামাজ পড়ে, বহুটা কিন্তু নামাজ পড়ে না। একদিন দুদিন পর তখন ওর শাশুড়িটা বলছে, হ্যাঁ গে বহু, তুই নামাজ কেন পড়িস না রে বেটি, কি ব্যাপার? তো বলছে, মা জি আমি নামাজ পড়ি না, তো এবার আমি মা বাপের বাড়ি যাবো, ওখান থেকে আসার পর নামাজ পড়বো। মানে জীবনে কোনোদিন ভাই নামাজ কি জিনিস চিনে না, ও নামাজই পড়েনি জীবনে, জীবনে নামাজ পড়েনি। যে নামাজ পড়েনি নামাজ পড়িতে জানবে কি? শ্বশুর বাড়িতে এসেছে, তখন নামাজ না পড়িতে জানলে অপমান হয়ে যাবে। বলছে যে আমার মা বাপের বাড়ি থেকে এসে আমি নামাজ পড়বো। যে ভালো কথা। দু চার দিন পর ওর ভাই আনতে এসেছে, শ্বশুরের বাড়ি থেকে মায়ের বাড়ি যাচ্ছে। বাড়িতে ঢুকছে তো ওর বাপ ঢেরা ঘুরেছে। ঢেরা বুঝেন? দড়ি পাক দিছে, ঢেরা ঘুরেছে। ই সালাম কালাম কি ঘোড়ার ডিম দিবে, যাই কোজে মরার বেটা মরা, গোলাপের বেটা গোলাপ, আটকের বেটা আটকে, কাট করে বেটা কাট করে, যা পারলে ধুয়ে দিলে। ওর বা বলছে, হারে বেটি কি ব্যাপার? শ্বশুর বাড়ি থেকে আলি, সুন্দর করে আমাকে সালাম করবি, ভালো মন্দ কি করলি খালি ওগুলা বলবি, না হয়ে তুই যে পাইচ্ছার পাইচ্ছা আমাকে দুয়া দিছিস। বলছে, দিব না দিব না দিব না, এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছে, শুধু বলছে নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো, আমি এইগুলা কাজ করতে পারবো না। বলছে, কেন রে বেটি নমাজ পড়িতে তুই জানিস না? বলছে, কখন তুমি আমাকে কোন মৌলানার কাছে দিলে যে নমাজ পড়বো? জীবন আমি তো নমাজ পড়িনি। খো বাপ কত বড় মৌলভী সাহেব দেখেন, 10 বছর পড়ে যেটা শিখাইতে না পারছি আমরা, ওইটা ওই 1 সেকেন্ডে বুঝিয়ে দিয়েছে। ওই যে বাড়িতে কে কে নমাজ পড়ছে বেটি? বলছে, আমার শাশুড়ি পড়ছে, দাদা শাশুড়ি পড়ে, ননদরা পড়ে, মেলায় সব বাড়িতে পড়িছে। তো বলছে, শোন বেটি, বাড়ির ভিতরে পুরাতন মানুষ হলে তো দাদা শাশুড়ি নমাজের নিয়ম কানুন বেশি জানে। এবারে শ্বশুর বাড়িতে যায় উজু টুজু করে ওর পাঞ্জরে খাড় হবি, যেমন করে ও নমাজ পড়বে অমনি করে তুই পড়িস, শিখিয়ে দিলে। এবারে শ্বশুর বাড়ি চলে এসেছে, আগে উজু করেছে, হাত ধুয়েছে কি পা ধুয়েছে, কেমন করে উজু করেছে ভাই আল্লাহ জানে। উজু করেছে, উজু করার পর নমাজের টাইমে দাদা শাশুড়ির পাঞ্জরে খাড় হয়েছে। আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ও আল্লাহ আকবার বলে হাত বেঁধেছে। হাত বাঁধা পর এখানে কোন দোয়া পড়ে ভাই? একটা হায় রে আল্লাহ, জোরে পড়েন না যে ভাই, এর মানে আপনারাও জানেন না নাকি? হায় রে আল্লাহ। একটা বেটি ছেলেকে দেখতে এসছে, তো কইছে যে দেখতে যে সামনে বসবে, বসার আগে তোমার একটা সহি ছিল, কইছে সহিজি কোনো কথা জিজ্ঞাসা করলে ফাটাফাট বলিও, মানে আগা পিছা করিও না, যা বলে চটচট করে উত্তরটা দিবে। ও বসেছে সালাম টালাম দিয়ে, তখন লোকেরা জিজ্ঞাসা করে তোমার নাম কি জি? ওই কইছে ফাটাফাট, কইছে ফাটাফাট। তো ওরা বলছে যে হইতে পারে ফাটাফাট নাম। বলছে, তোমার বাপের নাম কি? বলছে ফাটাফাট। ওটাও গেল। বলছে, পড়ালেখা কিছু করেছে? বলছে ফাটাফাট। এরকমই মনে হয়েছে আপনার কাছে ভাই, বেয়াদবি মাফ করবেন ভাই হিসাবে বলছি। খারজা হোক। আল্লাহুম্মা বায়েত বানি পড়ে, এখানে পড়ে না, জোর করে পড়ে না, আস্তে আস্তে পড়ে। ওই বহুটা মনে করছে যে এই হুদমি বুড়ি আমাকে মনে মনে গাল দিচ্ছে নাকি, ঠিক আছে? হ্যাঁ, যেরকম করে ও বিদির বিদির করে কি কথা বলছে ভাই, ইও কিন্তু মনে মনে যা পারলে ধুয়ে দিল। খারজা হোক। নমাজ পড়িতে পড়িতে সাধারণ আমার আপনাদের খাসি আসে না, আসে না? নমাজে খোকি হয় না, হয় না? কাশি আসে। বুড়ি কেছেছে, বহুটার মনকে নমাজে বুঝেন কাশতে হয়, কারণ আব্বা যে বলেছে যে নিকেরা পড়বো নিকেরা পড়িস, ও কাশলে। দুয়া সূরা পড়া পর আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, বুড়ি পাঞ্জরে বহু একটু হোড়া লেগে গেছে ওকে। ই মনে করছে বুড়ি বুঝিনি ইশারা করলে যে তুই আমাকে হোড়া মার। জুয়ান বহু ভাই এমন জোর করে হোড়া দিয়েছে যে নমাজ থেকে ফেলে দিয়েছে ওইটা। শাশুড়ি দেখে কইছে, আরে ঢেমনি বেটে ঢেমনি কি করলি, মরে যে গেল উ, হ্যাঁ ধুর চেপি আমার কি দোষ? আব্বা বলেছেন যেমনি করে পড়বে অমনি করে পড়িস, একটু আমাকে আসতে দিয়েছে, আমি একটু জোর করে দিয়েছি, তো কি করবো? এরকম নামাজ পড়লে হবে রে ভাই? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর নবী বলেছেন, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা
5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, এই যে 12 মাসে 1 মাস রমজান আছে, এই রমজান মাসের যারা 1 মাস ধরে রোজা রাখতে পারবে। তো নামাজটা কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য না দুজনের জন্য? জি ভাইরা মনে করিয়েন না যে ওরা কে বলছে বলুক গা, আই তো আমরা জিন্দাবাদ আছি। জি না, আপনাদেরকে বলছি নামাজ সবারের জন্য ভাই। খারজা হোক। এবারে 2 নম্বর রোজা। কত ভাইয়েরা তো বলে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো বে? এই দেখেন রোজা করবে না। কত ভাই তো বলবেন বার থেকে খেতে টেতে নাই যে রোজা করে বেড়াবো, রোজা করবে না, রোজা করবে না। খুব কত ভাই এমন আছেন যে 1 ওয়াক্ত নামাজ জুমা খন্ড পড়ে না রে ভাই, স্ত্রীটা কিন্তু খুব নেককার, এরকম আছে না? নেই আছে। এরকমকার একটা ঘটনা বুঝাচ্ছি। একটা মহিলা ওর স্বামীটা জীবনে নামাজ পড়ে না, জুম্মা খানটাও পড়ে না। স্ত্রীটা বলে যে হাজি আব্দুল্লাহর বাপ কি নিয়ে যাবে দুনিয়া থেকে, জি নামাজ খানটা পড়ো না? বলে তুই পড়, মায়া লোক বেশি গুনাহগার পাপী হয়, মায়া লোক বেশি পড়বে, ইবাদত বন্দেগী করবে। আল্লাহকে বলে দিনে 200-300 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাকছি, আমার আল্লাহ রাজি আছে। কত বড় ইমানদার দেখেন, আল্লাহ বলে শুধু আল্লাহ রাজি হয়ে যাবে। মায়া লোকের বেলে 36টা কল্লা হয় নাকি? শোনা কথা, হাদিসের কথা বলি না ভাই। তো এবার ওই তার স্ত্রীটা বলছে থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাচ্ছি আজ, তুই আমার কথা বুঝবি না? এরকম যদি মায়েরা যদি এরকম যদি কোনো বাহানা খেলে তাহলে জায়েজ আছে শরীয়তে, কিন্তু না জায়েজের কোনো কারণ দেখতে পাওয়া যায় না। এবারে একদিনকার ঘটনা, ওর স্ত্রীকে বলছে এই তুই তো ফজর নামাজ পড়ছিস আর আমি তো 6টার সময়তে উঠবো, তো হাওড়া ধরতে হবে 7টার সময়তে, তো তুই এক কাজ করিস ফজর নামাজ পড়ে তুই ঘুমাইস না, আমার জন্য নাস্তা পান্তা রেডি করে দিস, আর ঠিক যখন 6টা বাজবে আমাকে উঠিয়ে দিস। বলে ঠিক আছে। স্ত্রীটা বলছে এই তালি তাল এক একটা মজা দেখাবো। ই ফজর নামাজ পড়ে ভাই ইও ঘুমিয়ে গেছে। বাবু সাহেব তো একবারে উঠে 6টাতে উঠার কথা বলেছে, 7টা হয়েছে তখন ওই প্রথম উঠেছে। ওঠা প্রথম বলছেন রে এই উঠ উঠ আব্দুল্লাহর মা উঠ, তোকে বলেছি 7টার সময় আমি গাড়ি ধরবা, তুই এখনো ঘুমিয়ে আছিস, কখন নাস্তা করবি? উঠাইতে গেছে তখন কি বাহানা খেলছে, স্বামী গো ও আমার আদরের স্বামী, একবারে মিষ্টি করে লম্বা সুরে ওকে আদর করে ডাকছে, স্বামী গো ও আমার আদরের স্বামী। আবার উঠেছে ওটাই কথা, আবার উঠেছে ওটাই বয়ান ধরে কথা। বলে স্বামী স্বামী করলে হবে না, উঠ তাড়াতাড়ি করে আমার গাড়িটা ছুটে যাবে। আবার বলছে স্বামী গো ও আমার আদরের স্বামী। এর ভিতর কিন্তু ভাই ঘাই বেড়ে গেছে। হবে ভালোই তো সুতলো রাইতে, দেখুন এসারে নামাজ পড়ে, হঠাৎ রাইতের মধ্যে কি হয়ে গেল যে এই জিনে ভূতে ধরেছে নাকি যে স্বামী গো বয়ান ধরে ধরে একটাই কথা বলছে। ওর চাচা কিন্তু একটা কবিরাজ ছিল, ডাকতে চলে গেছে। চাচা চলতো হে একটু বাড়িতে, বহুকে কি হয়েছে না হয়েছে স্বামী গো বলে বয়ান ধরে ধরে ডাকছে। চলতো হাঁটতে হাঁটতে গেছে, যাওয়ার পর বলছে উঠা বহুকে উঠা। বলছে এই উঠ, চাচা এসছে উঠ। আবার ওঠে কথা, স্বামী গো ও আমার আদরের স্বামী। ওর চাচা তখন বলছে ভাতিজা রে জীবনে এরকম ভূত আমি দেখিনি, এই ভূত আমার দ্বারাতে ধরা হয় না, বা তুই অন্য ঝালি আই। এবার চাচা বাড়ি থেকে হাঁটতে শুরু করেছে। এবার বহুমা বিছানে উঠে বসে গেছেন, ডাক দিচ্ছেন চাচা গো কোন জিনে আমাকে ধরেনি গো চাচা, কোন মশানে ভূত আমাকে ধরেনি। এবার চাচা বলছেন মা রে তুমি এরকম বয়ান ধরে ধরে কেন ডাক দিলে রে মা? বলছে চাচা গো আপনার ভাতিজাকে বোঝানোর জন্য। বলছেন কেমন কথা? বলছে চাচা গো আপনার ভাতিজাকে যখন আমি নামাজের কথা বলি তখন একটাই কথা বলে তুই নামাজ পড় রে, তুই নামাজ পড়। আমি আল্লাহকে দিনে 5 বার 10 বার 100 বার করে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ আমার পরে রাজি আছি। এইটা যদি সত্য হয় চাচা গো, শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি আল্লাহ রাজি হয়ে যায়, নামাজ যদি পড়ার দরকার না হয়, রোজা যদি রাখার দরকার না হয়, চাচা গো এই ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার ভাতিজাকে সুন্দর করে স্বামী 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 বলে আমি ডাকলাম, তবে বিনা খানাতে কেন তার পেট ভরবে না? খাওয়ার কি দরকার আছে?
এবার আমি এই কথাটা জানার জন্য আমি বললাম, বলছে চাচা গো, মানুষের পেট তখন ভরবে না যখন পেটের ভিতরে দানা না যাবে। পেটে রুটি ভাত ভাজা মুড়ি বিস্কুট যেতে গেলে পেট ভরবে, আমার মনটা সন্তুষ্ট হবে। এই মতো চাচা শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে গেলে আল্লাহ রাজি হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আমিনের ইবাদত বান্দেগি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হবেন না। নারে তাকবীর। এরকম যদি মায়েরা বাহানা করে তো খেলতে পারে। খারজা হোক 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। মায়েরাকে বলবো আর একটা কথা, মাসলার কথা বলে দিই। এর আগেও বললাম যে এখনো কত মা খালা আছেন রমজান মাসে রোজা করতে পারেনি, হয়তো সন্তান হয়ে গেছে রমজান মাসে, সন্তানের কারণে রোজাটা রাখতে পারেনি, রক্ত আছে। মায়েরা খালার একটা কথা রাখে, 40 দিন না হলে নামাজ পড়া হবে না। এটা ভুল কথা। 40 দিন সব মহিলার জন্য নয়। কোনো মা খালা যদি 20 দিনে ভালো হয়ে যায়, 10 দিনে ভালো হয়ে যায়, 15 দিনে ভালো হয়ে যায়, 25 দিনে ভালো হয়ে যায়, যখনই ভালো হবে নামাজ পড়বে। কোনো মহিলা এমন আছে যে 40 দিন পর্যন্ত রক্ত আসতে থাকে, ওই মহিলার জন্য 40 দিন। কিন্তু কোনো মা খালা যদি 40 দিনের আগে ভালো হয়ে যায়, কিচ্ছু দেখা না হয়, তাহলে ওই মহিলারা যখন পাক হবে নামাজ পড়তে হবে আর রোজা রাখতে হবে। এবারে মায়েরাকে বলবো, এই গত রমজানে যে রোজা রাখতে পারেননি, 2টা 4টা 5টা 7টা 10টা রোজা বাকি আছে, এখন আপনার রোজা রাখার টাইম। আগামী রোজা আসার আগে রোজা কোটাকে আপনি পুরা করে নেবেন। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের শরমগার হেফাজত করতে পারে, নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দা সিলাহে যদি হাঁটতে পারে। কিন্তু মা খালারা তো ভাই পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। এখন পর্দা কি জিনিস বুঝে না ওরা। আহা হা, একটা কবি বলছেন তাই, अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। বুঝতে পারছেন না? আপনার দিকে মহিলারা বাজার করে রে ভাই। आहा हा, अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। তারপরে কই বলছেন, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता। দেখবেন এক একটা বহিনেরা আপন উঁচা উঁচা চাপ্পাল পিনবে রে ভাই, ও যদি 2 ফিটার হয় তো 2.5 ফিটার খালি চাপ্পালই উঁচা হবে না? ঢাকা মেরে দিলে মুখের ভরে পড়ে দাঁত মুখ সব ভেঙে যাবে। আর এই যে ব্লাউজ পিনছে, ওরে আল্লাহ, হায়রে আফসোসের কথা। এই যে ব্লাউজ এখান থেকে এরকম ভাবে উপর দিকে যদি হাতটা চাড়ে তো ফাঁসটা গলাতে লেগে যাবে, এরকম ব্লাউজ পিনছে না। কবি বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ कितनी बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। বিয়ে হয় যেমন শ্বশুরের বাড়ি গেল 2-4-6 মাস হইলো, পুরুষটাকে কান্না করতে ঘনার বলতে শুরু করলো, রে মিনসে মুখ পোড়া, তোর বহিনের কাছে জ্বালা আমি আর সইতে পারবো না, তুই আলাদা হয়ে থাকলে চললো বাপের বাড়ি। কথাতে ঝগড়া। आहा हा, তাই কই বলছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। ननद মানে কি? নন, যাকে আমরা বলি ঝগড়া করে। जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ कितने बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियां बीवी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। বুঝতে পারছেন?
संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, अरे सास ससुर को सोने देगी, बलुआ का गोहाल। बलुआ का गोहाल माने गोहिल घर। बताओ बताओ कितनी बुरी है चाल, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला। मांग माने किसी था टेढ़ा के रस्सी था काटबे और मेला घूरते जाबे। कहे ना मानुष आओ मैं तुम्हारी मांग भर देता हूँ। मांग मन सिद्ध है, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल, अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी। কত বহিন এমন আছে দাড়িওয়ালা, আব্বাজি দাড়িওয়ালা ছেলে আমার জন্য খবরদার দেখবে না, খবর দাড়িওয়ালা আমার জন্য ভালো নয়, দাড়ি দেখে নফরত করে। হা হা হা, কত মা খালা বহিন এমন আছেন। তাই কই বলছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी, टीवी सिनेमा जिसके घर हो करे उसे सवाल। बताओ बताओ कितने बुरी है चाल। नारे तकबीर। 3 নম্বরে পর্দা করে থাকতে হবে। কেমন করে পর্দা করতে হবে গা মা? বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন আর একটা মহিলা দেখতে কালো। আল্লাহ রাসূল কেসা বলছেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাকে মির্গির বেমার দিয়েছেন। মির্গির রোগ দেখেছেন আপনারা? দেখেছেন ভাই? মির্গির বেমার দিয়েছেন, মির্গি রোগী আমি। মানুষ আগুন পানি কিচ্ছু বুঝি না, আমার বেমারি চালু হয়ে যায়। কি করতে হবে? সে মহিলা বললেন, আল্লাহর নবী গো আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। আমার বিশ্বাস আছে, আমি জানি আমার ঈমান আছে, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করে দেন গো নবীজি, আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়া কবুল করবেন, রদ করবেন না। কি দোয়া? এই যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছেন, নবী গো আল্লাহ রাব্বুল আমিন যেন আমার এই মির্গির বেমারিটাকে দূর করে দেয়, আমি যেন একটা ভালো মানুষ হয়ে যাই, এই দোয়াটা আল্লাহর দরবারে আপনি করে দেন। এ মায়েরা খালারা, এবার নবীজি কি বলছেন দেখেন। দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দি রে, ও আল্লাহর পিয়ারি রে, তুমি আমাকে দোয়া করতে বলেছো যেন আল্লাহ আমার এই বেমারিটাকে ভালো করে দেয়। ও আল্লাহর বান্দি, আমি তোমাকে 2টা অপশন দিলাম, 2টা তোমাকে রাস্তা দিলাম। কি 2টা অপশন? তুমি আমাকে দোয়া করতে বলেছো, আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করতে গেলে হয়তো আল্লাহ তোমার বেমারিকে ভালো করে দিবে, কিন্তু আল্লাহর বান্দি রে 2 নম্বর অপশন, আল্লাহ যে তোমাকে বেমারিটা দিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন যে তোমাকে বেমারি দিয়েছে, এই যে তোমার কাছে মির্গির রোগ আছে, এই রোগটা থাকা সত্ত্বেও তুমি যদি আল্লাহর দরবারে সবর করো, আল্লাহকে বলো আল্লাহ আমি সবর করলাম, আমি ভালো চাই না, যে হালে আল্লাহ আমাকে দিয়েছো তুমি ভালো আছো। যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, আর সবর করার পর তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহ রাব্বুল আমিন এই ধৈর্যের কারণে, এই বেমারির কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তবে আল্লাহর বান্দি রে, তুমি সবর করে আল্লাহর জান্নাত নিতে চাও, কিংবা আমি নবীর দোয়া করব তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, কোনটা তুমি চাও? সবর করে আল্লাহর জান্নাতে যাবে, আর না তুমি ধৈর্য দোয়া করবো আমি তুমি ভালো হয়ে যাবে।
বর্তমান জামানার মানুষ আমরা হইতাম কি বলতাম, যাক শরীর ভালো থাকলে সব ভালো, দুনিয়া ভালো, একটু দোয়া করে দেন। কিন্তু হায়রে আল্লাহ, সেই মহিলার ঈমান দেখেন, জান্নাতের আশা দেখেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ভালো হইতে চাই না গো নবীজি, দুনিয়ার আমি আরাম চাই না, দুনিয়ার আমি মজা চাই না, আমি ধৈর্য ধরবো, সবর করব, আর সবর করার পর আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটু আমার জন্য আর দোয়া করে দেন। ওরে আল্লাহ, কেমন দোয়া? আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, এই জন্য দোয়া করেন নবী গো, আমি একটা মহিলা মানুষ, আমি রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, লোকজন বসে আছেন কিংবা দাঁড় হয়ে আছেন, হঠাৎ আমার লোকজন দেখে বেমারিটা চালু হয়ে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমি আগুন বুঝি না আগুনে পড়ে যাই, পানি বুঝি না পানিতে পড়ে যায়। আল্লাহর নবী গো, ওই বেমারিটা যখন আমার উঠে যায়, ওই বেমারিটা যখন আমার কাছে চলে আসে, আমি বেহুশ হয়ে যাই, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়। আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো, একটু আল্লাহর দরবারে এই দোয়াটা করে দেন, যখন আমার বেমারিটা আমার কাছে আসবে, আমার বেমারিটা যখন উঠবে, যখন যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, যেন আমি বেপরদা না হয়ে যাই। আহা হা হা, বেমারির হারাতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন যেন আমি পর্দা হয়ে থাকি, পর্দাশীলা হয়ে থাকি। আর আজকালকার মা খালারা দেখেন, আহা হা হা, পর্দার গর্দা উড়িয়ে দিলে যেমন ইচ্ছা তেমন রাস্তা দিয়ে হাঁটছে, কোনো লোকজন দেখে কোনো রকমের বাধা আছে না কো। আল্লাহুস সামাদ। তবে ভাইয়েরাকে বলবো, আপনাদেরও দোষ আছে। বলবেন কি? আল্লাহ নবীর একটা হাদিস, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। দয়ার নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়ুস হবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। বলবেন মাওলানা, দায়ুস কাকে বলা হয়? দায়ুস বলা হয়, আমি একটা মাওলানা মানুষ, আমি একটা হাজী মানুষ, আমি একটা নওয়াজি মানুষ, আমি একটা মোড়ল মানুষ, আমার চোখের সামনে আমার মেয়ে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আমার বেবে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আমার বাড়িতে বিয়ে লেগেছে, আমার ছেলেরা মেয়েরা ডিজে নিয়েছে, জোর জোর করে গান বাজায়, ডিজে বাজে বিয়েতে, আহারে একটু জোর জোর করে ডিজে বাজে। আল্লাহুস সামাদ। আমার মেয়েরা নামাজ পড়ে না, আমার স্ত্রীরা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেছেন, চোখের সামনে শরীয়ত বিরোধী কাজ হয়, নবী বলেছেন, উম্মত রে, এরাকে দায়ুস বলা হয়েছে, এই ধরনের মানুষরা জান্নাতের ভেতরে যাবে না। খারজা হোক ভাই, 3 নম্বর কথা বলে দিলাম, পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বর রাসূল বলেছেন, ওয়া আতাআত বালাহা, রাসূল বলেছেন যে নিজের স্বামীর খিদমত করবে। একটা গল্প বলে ভাই, শুনবেন তো, ছোট্ট গল্প। মানুষের মধ্যে মোটা হিংসা থাকে, আর মায়া লোকের মধ্যে মোটা হিসনি থাকে, আধস্তি পাগলি থাকে। একটা মোটা হুসনি আধস্তি মায়া লোক জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে যায় তখন কয়েছে, আহারে পূর্ণিয়া থেকে হোসেন মোল্লা এসেছিল, স্বামীর খেদমত করতে কয়েছে, আহা ইয়ার আগে কোন মুলবিরা বলেনি কেনে, কত সেবা যত্ন করে আল্লাহর জান্নাত পেতুম, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এবারে ও স্বামীর সেবা করতে শুরু করেছে, বুঝেনি যে স্বামী কাকে বলে। আল্লাহুস সামাদ। বহিনের বেটা তালবেলি মাদ্রাসাতে পড়ালেখা করছে, খালার বাড়ি ঘুরতে গেছে। খালাকে, বাড়িতে আছিস? এজাজত চাইছে, বলছে হ্যাঁ বেটা বাড়িতে আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটার মনে হয় যে আমার খালু হাল বেয়েছে, মনে হয় খাস্তানা টাস্তানা হয়েছে, তেল টাল মাখাচ্ছে, এখন যাওয়া ঠিক হবে না। আধ ঘন্টা ঘোরা ফোরা পর আবার এসে বলছে, খালা বাড়িতে আসবো? হ্যাঁ বাপ চলাই, স্বামীর খেদমত করছি। ছেলেটা বলছে, হবে আর খালুর কত খাস্তানা হয়ে যায়, এতক্ষণ থেকে ওর সেবা করতে আছে। ওরে আল্লাহ, বাড়িতে যদি ঢুকছে তো দেখছে ওর হদমা খালুর মাথা চেঁড়ে দিয়েছে আর তেল মাখিয়ে ঝুলিয়েছে। মানে কি? ঢেঁকি, ঢেঁকি বুঝেন তো? ঢেঁকি বুঝেন আপনারা ভাই? হ্যাঁ, ঢেঁকির মাথাখানটাকে চেঁড়ে দিয়েছে, আর ওই ঢেঁকিতে খানটা লোহা থাকছে। আপনারা কি বলেন? কি বলেন ভাই? হ্যাঁ, ওইটাকে মনে করেছে আর গরম করে তেল রসুন করে মাখিয়ে চলেছে। বলছে ছেলেটা, হাঁকে খালা কি করছিস? কহিস না বাপ, কহিস না, মৌলানা রাইতে ওয়াজ করেছে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছে, আল্লাহ যদি জান্নাত দেয়।
কইছে হাই রে হুদমির বেটি হুদমি রে, তুই সারা জীবন পাগলি হয়ে গেলি। কইছে কেন রে বেটা? কইছে মৌলানা বলেছেন খালুর কথা, ওইটা তোমার স্বামী। ও যখন হাল ভাই আসবে, ওকে তেল মাখিয়ে দিবে, ওকে খাইতে দিবে, ওকে পানি দিবে, ওর হাত চেপে দিবে, ওর সেবা যত্ন করতে গেলে আল্লাহ জান্নাত দিবে। এটা হলো স্বামী, এর সেবা করে খালি ঢেকি তোমার এই ধান কোটা হবে। রাগ করে তখন কইছে লেড়া রে বেটা লেড়া, স্বামী স্বামী বলেছে, ভাত আর কইতে কি হয়েছিল? হ্যাঁ রে আল্লাহ, তা আমি স্বামী বলছি গো মা, ফের ওই দোসরা ঠিকের স্বামীর না খেদমত করতে শুরু হয়ে যায়। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বরে নিজের স্বামীর খেদমত করতে হবে। আহা, আজকে ঈদগাহার জালসা না? যারা বলেন কিসের জালসা? আচ্ছা, আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে? আহা, এখানেই ভুল হয়ে গেল। এর কয় ব্যবস্থা ঈদগাহতে করতে হবে ভাই? ব্যবস্থা হয়নি আলাদা কথা, ব্যবস্থা কিন্তু ওরা কই নিয়ে যেতে হবে ঈদগাহে। মসজিদে পড়েছেন, হ্যাঁ ফতোয়া দিতে আসেনি ভাই, ফতোয়া দিতে পারবো না, কিন্তু হাদিসে কিন্তু মসজিদের মহিলা নামাজ পড়বে এরকম নাই, ঈদগাহে পড়িতে যাবে। আল্লাহর নবী বলেছেন মহিলারাকে ঈদগাহে নিয়ে যাও, আর মহিলারাকে বলা হয়েছে মহিলারা তোমার কাছে যদি ওড়না চাদর না থাকে, তোমার বোনের কাছে ডাবল আছে, কানটা ধার করে তুমি নিয়ে যাও। কোন মহিলারা হাইজ মাসিক হয়েছে ওরাও যাবে। বলবেন হাজি মৌলানা এক্ষুনি তো বললেন যে হাইজ মাসিক হলে নামাজ পড়তে পারবে না, পরে ওরা যাবে কি করতে? রাসূল বলেছেন ওরা দুয়াতে, ইস্তেগফারে, তওবাতে, কালেমাতে শরীক থাকবে, নামাজের টাইম কেন আলাদা হয়ে যাবে? তাইলে বোঝা গেল যে মহিলাকে ঈদগাহে নিয়ে যাওয়া জরুরি আছে না নেই? আল্লাহ নবীর জামানাতে ঈদগাহে মহিলারা পিছন দিকে যেমন আজকে বসে আছে, পুরুষের আগা দিকে। নামাজ শেষ হয়ে গেল, খুতবা চালু হয়ে গেল। নবীর জামানাতে ম্যাক ছিল? ছিল জি ভাই? ছিল না। আপনার মুখে মনে হয় খেনি টেনে ভরা আছে নাকি? হায় রে আল্লাহ, হ্যাঁ নবীর জামানাতে ম্যাক ছিল না। মুখের কথা আর ম্যাকের কথাতে পার্থক্য আছে না নেই? আল্লাহ রাসূল ওয়াজ করলেন, দেখলেন আহারে আমার আওয়াজ তো পিছন দিকে মহিলাদের কাতারে যাই না, নবীজি কাতার চিরে 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 চলে গেলেন। তাহলে হাদিসটাতে বোঝা গেল নবীর জামানাতে ঈদগাহে ছিল নাকি? ঈদগাহ ছিল না? ছিল না। নবীজি ঈদগাহের ময়দানে মহিলাকে ওয়াজ করতে লাগলেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকুনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। দয়ার নবী ওই ঈদগাহের মাঠে ওয়াজ করতে লাগলেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দল, ও মহিলারা তোমরা শুনে নাও, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো রে। কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রি আমাকে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপরে আল্লাহ আমাকে বললেন জাহান্নাম দেখো। ওরে সুবহানাল্লাহ। নবী বললেন মহিলা আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, ওরে আল্লাহ যেদিকে তাকায় শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে যেদিকে দেখলাম শুধু নারী আর নারী, হাউমাউ করে চিৎকার করছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, এই করে চিৎকার করতে দেখলাম। নবী বললেন মহিলা রে, এই যে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তাই তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। একজন মহিলা তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলাদেরকে জাহান্নামে দেখলেন? কোন এমন পাপ করে মহিলারা দুনিয়াতে যে পাপ রাতের পর আল্লাহ নারাজ হয়ে মহিলারাকে বেশি জাহান্নামে ঘোষণা করেছেন? একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন মহিলারে মাত্র 2টা কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম। কয়টা কারণ? 2টা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম। 1 নম্বর গুনাহ হলো তুকসুরুনাল লাআনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। আর 2 নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, তোমরা নিজের স্বামীর মালের নাশুকরি করো। লানতান কি? ওরে আল্লাহ, আমার কোন মা, আমার কোন দাদি, আমার কোন নানি গম শুকাজে দিয়েছে, মাকে শুকাজে দিয়েছে, ধান শুকাজে দিয়েছে, হঠাৎ করে রে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, সব ধান ভেজে গেল, গম ভেজে গেল। মায়েরা খালারা বলবেন কি, হায় রে লিপাটি লাগান ম্যাগ, এতদিন ম্যাগ হয়নি, কোন দিক থেকে ম্যাগ আছে, সমস্ত ধানকে ভিজিয়ে দিলে। এই যে দেখেন গাল দিয়ে দিলে। কত ভাইয়ের কথা বলছি ভাই, নিজের কানে শুনেছি। 4 দিন 5 দিন যদি পানি ধরা আছে, লেগে গেছে, ম্যাগ ছোটে না, বলবে হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক।
কত ভাইকে বলেছি ভাইরা আমার, হাদিসে কুদসি দয়ার নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রে ইবনে আদম লা তাসব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না রে। আল্লাহ বলেন তোমরা জামানাকে গালি দিও না, আনা দাহরুন, আল্লাহ বলেন আমি জামানা, আমার বিনা অর্ডারে বিনা আদেশে গাছের একটা পাকা পাতা পর্যন্ত হিলে না। আম তোমরা দেখছো পেকে আছে গাছে, এই মনে হয় পড়ে যাবে পড়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমকে না আদেশ করব অতক্ষণ আম কিন্তু ঝরে পড়বে না। আল্লাহ বলেন বান্দারে আমার বিনা আদেশে মেঘ হয় না, তাই যদি তোমরা মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, বাতাসকে গালি দাও আমাকে গালি দাও হলো, গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো, ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ। দুই নম্বর, নিজের স্বামীর মালের নাশকরি করে। কিভাবে নাশকরি করে জানেন? আহা, আমার ভাইয়েরা প্রত্যেক দিন স্ত্রীকে কবে পটল ভাজি, কবে মাছ ভাজি, কবে মাংস ভাজি, কবে আর কিসের ভাজি, এই খাইতে খাইতে করতে করতে একদিন যদি ভাই পাটা চমচম দিয়ে খাইতে হয়। পাটা চমচম বুঝেন? এক দোকানে থাকে চমচম মিষ্টি চমচম, আর আমি বাটা নুনের নাম রেখেছি পাটা চমচম, মানে পাটা দিয়ে না চমচম বলছো, ওর নামে রেখেছি পাটা চমচম। খাইতে যদি হয় কি কইবে, হায় রে আল্লাহ ই মিনসার বাড়িতে রে বোন, আমি কোনোদিন জীবনে সুখ শান্তি পাইনো না পাইনো না। আমি হই ওর ভাত খাচ্ছি না তো কত মানুষের মুখে মুখে চলে যেত। জি এরকম কত মা খালা বলে, আমি ওই ভাতটা খেয়ে লেনো না তুই গজু আর কেউ ভাত খেত না, চলে যেত কাকে ছেড়ে ছেড়ে কপে। এই আমার মায়েরা খালারা, আল্লাহুস সামাদ, এই জালসা করে বাড়ি যায় রে বন্ধু, দেখি কত ভাইকে দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর মাসে রে আল্লাহ রাস্তা দেখা যায় না শীতের কারণে, কোন কোনে ঠান্ডা পড়ে, আমার কত ভাইকে দেখি বাজারে গিয়ে হাড়িতে মাছ কিনে গ্রামে গ্রামে 8টা 9টা হইতে বিক্রি করতে চলে যায়। এরকম আছে না? কত ভাইকে দেখবেন বন্ধু, গরম পড়ছে আর ওই গরমে আমাদেরকে বাড়িতে থাকতে হয়, বাড়িতে ফ্যানের তলে থাকতে পারি না, গাছের তলে থাকতে পারি না, কিন্তু ওই বন্ধু নিজের ছেলে মেয়ের জন্য গোটা দিন কিন্তু মাঠে কাম করে। ও আমার মাকে বলবো খালাগে একদিন কমে যাওয়ার কারণে আপনি সমস্ত আগেকার নিয়ামত ভুলে এই যে স্বামীর নাশকরি করে দিলেন। আল্লাহর নবী বলেছেন মহিলারে এই নাশকরি করার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তাই তোমরা দান করো, দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আজকে জালসা শুনতে এসেছেন, জালসা ঈদগাহার টাকা নিয়ে যাব দান করব, নামাজ পড়িতে যাই কি ভাই সবে টাকা নিয়ে যায়? জোরে বলেন টাকা নিয়ে যায়। কিন্তু হযরত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আর ওই মহিলারা দান করতে শুরু করে দিলেন। নবী বলেছেন দান করতে হবে, দান করতে হবে রে। কি দান করব করব, যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই গলার হার ছিল হার খুলে দিয়ে দিলেন, কে নাকের নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, আল্লাহুস সামাদ কে পায়েল খুলে দিয়ে দিলেন। হযরত বেলাল বলছেন যার কাছে যা গয়না গাটে ছিল খুলে খুলে আল্লাহর নবীর সামনে সব দান করে দিলেন। নারে তাকবীর। আজকে একটু পরীক্ষা করব, আমার এই গ্রামটার নাম কি? 16 মাইল। আমার গ্রামের মায়েরা খালারা বা অন্য অন্য গ্রাম থেকে যারা এসেছেন আজকের জালসাতে দেখি এই ঈদগাহের জালসা, আহা, আর ঈদগাহেতে নবী দান করার কথা বলেছেন। একটা গলার হার গালাকে দিতে পারবেন দেখি, একটা আংটিকে দিতে পারবেন, পার পায়েল দিতে পারবেন। এই মাসের 1 তারিখে দিনাজপুর ওই বুড়িহান বলে একটা গ্রাম আছে আপনার এলাকাতে, উত্তর দিনাজপুর, হ্যাঁ, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাল্লাহর গ্রামের জালসা। একজন মহিলা 1.5 কিংবা 2 ভরির সোনার হার নিয়ে সেই জালসাতে হাজির করে দিলেন। আল্লাহুস সামাদ। কোন এমন জালসা নেই যে গহনা পাইনি। আজকে দেখি সর্বপ্রথম আমার কোন মা খালা দাদি নানি যে সোনার কিংবা চাঁদির হার আংটি পায়াল পান নাকমণি বালি দেখি আজকে জালসাতে দিতে পারেন কি পারেন না। ভাইরে দান তো আলহামদুলিল্লাহ অনেক করেছেন, আপনাদের কাছে আমি বেশি চাহাবো না ভাই। এই যে 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ দিতে পারবে না, পারবে?
কেউ পারবে না। তবু এই কোরআনটাকে খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখবো ভাই, বেশি চাহাবো না, 500, 1000, 500, 1000 এই করে করে